তোমাকে নাত শোনাবো আমি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করব সেটা হচ্ছে লেখার নিচে কিভাবে দাগ দিব। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই লেখার নিচে কিভাবে দাগ দিতে হয়, বা পূর্ণমান 100 সময় 3 ঘন্টা এর নিচে যে একটা দাগ থাকে সে দাগটা আমরা কীভাবে দিব, সেটা যদি একটু দিতেন খুব বেশি উপকার হতো। আসলে তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করতেছি, আপনারা অবশ্যই খেয়াল করবেন। পাশাপাশি ভিডিও পছন্দ হলে ভিডিওটা শেয়ার করে অন্যদিকে দেখেন সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা দেখেন এই যেমন এখানে আমরা একটা দাগ দিব, এই পূর্ণমানের নিচে পাশাপাশি 3 ঘন্টা এর নিচে একটা দাগ থাকে প্রশ্নের মধ্যে, এখানে একটা দাগ দিব। তো দাগ দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাদেরকে আসতে হবে হোম নামে অপশন এখানে আছে, এখানে আসতে হবে। তারপর আপনারা লক্ষ্য করবেন যে হোমে আসার পর এই 3 নম্বর অপশন ইনসার্ট, এখানে আসবেন। তো আমরা এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর আপনাদের অতঃপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 6 নম্বর অপশন শুরু থেকে এই যে সেভ যেতে হবে। তারপর আমরা সেভে গেলাম, যাওয়ার পর এখানে আপনার মন মতো যেটা মন চায় সেটা আপনি ব্যবহার করতে পারেন। আমি সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে লাইন যে আছে এই লাইনটা আমি ব্যবহার করি। দেখেন লাইনটা ব্যবহার করার পর এখন যখন আসবে তখন আপনি এই যে এইটা মাথা আছে, মাথাকে ধরে এখানে নিয়ে আসবেন, এটার মাথাকে এখানে বসিয়ে দিবেন। তো দেখতে পারেন এই দেখেন এই যে নিয়ে আসলাম, পাশাপাশি এইখানকার দাগটাকে এখানে নিয়ে আসলাম। আপনি সোজা যতক্ষণ না হবে ততক্ষণ আপনি সোজা করে এখানে কি বসিয়ে দিবেন। তো এই দাগটা এরকম করে দিতে হয়। পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাই লেখার নিচে দাগ কিভাবে দিব? একেবারে লেখার নিচে সাথে সাথে থাকে। তো আপনি চাইলে এই লেখাটাকে সিলেক্ট করে ওই হোমে এসে তারপরে হোম সিলেক্ট করে ইউ দিতে পারেন, তাহলে দাগ উঠবে। আর একটা অপশন হচ্ছে, সেটা আপনাকে দেখাবো, সর্বশেষে দেখাচ্ছি। মনে করেন যে এই 10 নম্বর, তো আপনাকে লেখার নিচে যদি দাগ উঠাইতে চান তো সেক্ষেত্রে আপনাকে ইউ সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাকে ইউ সিলেক্ট করে তারপর আপনাকে দাগ দিতে হবে। দেখেন আমি লিখব 10 নং প্রশ্ন, এইভাবে দিতে হবে। আবার যখন ইউ সিলেক্ট বন্ধ করে দেবেন তখন আর নিচে দাগ উঠবে না। দেখছেন, এভাবেই মূলত লেখার নিচে 3 পদ্ধতিতে দাগ দেওয়া যায়। একটা হচ্ছে সেভসে গিয়ে দাগ দিতে হয়, আর একটা হচ্ছে পুরো লেখাটাকে সিলেক্ট করে ইউ সিলেক্ট করতে হয়, আর একটা হচ্ছে ইউ সিলেক্ট করে লিখতে হয়। এই 3 তরিকা যদি আপনি লিখতে পারেন, 3 পদ্ধতিতে লিখতে পারেন, তাহলে আপনার দাগ দেওয়ার কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর একটা কথা হলো, যাদের যে বিষয়ে সমস্যা ভিডিও চাবেন ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।